জয় মা কামাখ্যা। মা কামাখ্যার নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি অম্বুবাচী 2026 সালে কবে পড়েছে, এর সঠিক সময় পঞ্জিকা অনুসারে, আর অম্বুবাচীর কি তাৎপর্য এবং এই সময় কি কি করা চলবে আর কি কি করা চলবে না। চলুন শুরু করা যাক ভিডিওটি। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী ভিন্ন নামে পালিত হয়। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাচী হয়। চলুন এবার জেনে নিই শ্রী শ্রী বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে 2026 সালের অম্বুবাচীর সঠিক তারিখ সময়। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22 জুন অর্থাৎ 7ই আষাঢ় সোমবার রাত 9টা 10 মিনিটে এবং শেষ হবে 26 জুন অর্থাৎ 11ই আষাঢ় সকাল 9টা 33 মিনিটে। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে। চলুন এবার জেনে নিই অম্বুবাচী চলাকালীন কি কি কার্য করা যাবে আর কি কি কার্য করা যাবে না। কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে, তবে নিত্য পূজা জপ আরাধনা এগুলো করতে পারেন। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে এবং এই সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন ও সাপের ভয় দূর করার জন্যই এই সময় আম দুধ খেতে বলা হয়েছে বলেই অনেকের বিশ্বাস। মা কামাখ্যার পরম আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।